শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের এই যে ঝিঙে দেখাচ্ছি, আজকে ঝিঙে ভাপা করব। আমার বোর কোথা থেকে খেয়ে এসেছে, বলছে নাকি ঝিঙে ভাপা খুব সুন্দর খেতে। একটু বিকেলবেলা বসে আখ ছাড়িয়ে খাচ্ছে। আমার বর এনে রেখে দিয়েছে, কবে থেকে পড়ে আছে। তারপরে কি আর এই যে বসে বসে আনাজগুলো কাটাকুটি করছি। এই যে ঝিঙেগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু মূলো শাক চচ্চড়ি করব। আর ফ্রিজে এই সবজিগুলো ছিল জানেন, সব জল জল মতো হয়ে যাচ্ছে, ওই জন্য কিছুক্ষণ বাইরে রাখি, জলটা শুকিয়ে গেলে তারপরে তুলবো। আর এই যে আজকে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম, আর এই যে তুয়ের, এখানকার তুয়ের বলে, আর আমাদের ওখানে কি বলে ভুলে গেছি। আমাদের ওখানে কি বলে গো এই ডালকে? মনে আছে, পেটে আসছে তো, মানে পেটে আছে তো মুখে আসছে না। যাই হোক বলে, আর ওই যে ওইটাকে একটু ছাড়াবো বসে বসে, তা আজকে হবে বলে মনে হয় না। তা ভাবলাম চলো রান্নাটাই করে নিই, বিকালবেলা তো একটু সবর বসিয়েছি। একটু কাঁটা পোঁটা দিয়ে করব। ইলিশ মাছের মাথা ছিল ভাঙা, তারপরে একটু কাঁটা পোঁটা, তারপরে একটু ডিম, এই জন্য মূলো শাকটা ওই দিয়ে করব। পাতের শেষে একটা করে চচ্চড়ি না থাকলে যেন মজা হয় না, বলুন। আমাদের বাঙালিদের ঘরে কিন্তু পাতের পাশে তো একটা চচ্চড়ি থাকবেই থাকবে। তাই আমার বড় এইগুলো খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি। আগে না জানেন অতটা ভালোবাসতাম না, তাও এই জন্য ভাবলাম চলো একটু চচ্চড়ি করি। বেশিরভাগ রাত্রে করে রান্না হয় বলে না আমাদের চচ্চড়ি খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধেবেলা সেই যে আদত হয়ে গেছে না, যাক এক তরকারি ভাত করলেই হলো। কিন্তু না গো, দুপুরে একটা যেমন 2-3 রকম তরকারি ভাত খেয়ে অভ্যাস আছে, সেটা যেন হয়ে ওঠে না। তারপরে কি একদিকে আমি আবার ভাপা বসিয়ে দেবো। এই যে ভাপাটাকে এই যে সর্ষে পোস্ত, তারপরে কাঁচা লঙ্কা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এগুলোকে আগে ভেজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সারে পিষে নিয়েছি, হাতে আর বাটেনি। তারপরে একটু হলুদ দিলাম, একটু সর্ষের তেল দিলাম, একটু সর্ষের তেল না এতে একটু বেশি দিতে হয়। তারপরে কি নুন দিচ্ছি, নুনও শেষ হয়ে গেছে, আবার খানিকটা নুন বার করে নিয়ে পরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে, ঝিঙেটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ভাপাতে দিয়েছি। একটু সহজ রান্না বসেছি তো, এখন করবো না, একটু রাত করে করব। এখনও এখানে বেলা আছে, এখন সবে 6টা বাজে তো। তো এবার বাচ্চাগুলোকে সবে টিউশন থেকে পড়িয়ে উঠলাম, উঠে আর এই তারপরে রান্না বসিয়েছি জানেন তো। বলতে বলতে তারপরে রাত্রে আবার ওইটাই বসালাম, ঝিঙে ভাপা করলাম। আর এই চচ্চড়িটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর ওইদিকে ওই যে ভাপাটা হচ্ছে, ভাপাটাকে পরে নামাবো, দেখবো। আর খুব সুন্দর জানেন সেন্ট উঠেছে, এত সুন্দর সেন্ট উঠেছে মানে কি বলবো। তারপরে কি রান্নাবান্না হয়ে যেতে আমার কর্তাকে খেতে দিয়ে দিলাম। আমার তো আর তর্স হয়েছে না, আমি বলে আগে ভাপাটা খেয়ে দেখবো। জীবনে খাইনি জানেন, এই প্রথম বানিয়েছি। ওই যে চচ্চড়ি ভাপা আর ব্যাস একটু মাছের ঝাল আছে, ওই দিয়েই ভাত খাওয়া হবে। তো খেয়ে দেখলাম, বাবরে বাবা এত সুন্দর খেতে হয় কখনো ভাবিনি। ইলিশ মাছ ভাপা খেয়েছি, চিংড়ি মাছ ভাপা খেয়েছি, কখনো ঝিঙে ভাপা খেতে দেখিনি। তা এত সুন্দর হয় দেখুন, সেদ্ধও হয়ে গেছে, আর এত মিষ্টি লাগছে। ঝিঙেটা খুব সুন্দরও ছিল, তেতো ছিল না। তারপর কি খাওয়া দাওয়া করছে, আমার কথা বলছে কি রে দেখেছিস আমাকে, কখনো তুমি বলে কখনো ইয়ে করে। তা যাই হোক, কেমন ব্লগটা হলো একটু কমেন্ট করে বলবেন। শুভরাত্রি, টাটা।